উপকূল থেকে একটার পর একটা সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া সেই নিম্নচাপটি এবার রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। তবে কি আবারও থমকে দাঁড়াবে উপকূলের জীবন? ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা বন্যায় ভেসে যাওয়া সেই 9টি জেলা সবেমাত্র যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের নতুন করে আবারও দুশ্চিন্তার ভাঁজ। আবহাওয়া অফিসের শেষ খবর বলছে, গভীর নিম্নচাপটির কেন্দ্র এখন আমাদের সমুদ্র বন্দরগুলোর বেশ কাছাকাছি। তবে আবহাওয়াবিদদের হিসাব নিকাশ কিন্তু একটু ভিন্ন কথা বলছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঝড়ো হাওয়ার এই রুট কিন্তু পুরোপুরি বাংলাদেশের দিকে নয়, এটি মূলত ভারতের পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে। তাই বলে স্বস্তির সুযোগ কোথায়? সংকেত কিন্তু থেমে যায়নি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা দেশের 4 সমুদ্র বন্দরকেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে। একই সাথে নৌবন্দরগুলোতে ঝুলছে 1 নম্বর সংকেত। উত্তাল সাগরে বাতাসের গতি ছুটছে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার, যার ফলে বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলার আর নৌকাগুলোকে দ্রুত নিরাপদে ফিরে আসতে বলা হয়েছে। চলতি মাসের শুরুতেই যে টানা বৃষ্টিতে ঢাকা চট্টগ্রাম অচল হয়ে পড়েছিল কিংবা 9টি জেলা বন্যায় প্লাবিত হয়েছিল, এবার কি ঠিক তেমনটাই হতে যাচ্ছে? আবহাওয়াবিদরা বলছেন মোটেও না। আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি বাড়বে ঠিকই। বিশেষ করে দক্ষিণের উপকূলীয় এলাকায় মেঘের দাপট একটু বেশি থাকবে, তবে অতি ভারী বৃষ্টির বড় কোনো ঝুঁকি আপাতত নেই। তাই অযথা আতঙ্ক নয়, কেবল সাবধান থাকাই যথেষ্ট। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।